আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। আমাদের দেখো একটা সার্কিট যখন কমপ্লিট থাকে তখন হচ্ছে তড়িৎ প্রবাহটা হয়, ঠিক আছে। আমাদের তড়িৎ প্রবাহটা মূলত হইতেছে যে ইলেকট্রন যদি এই দিকে প্রবাহিত হয়, দেখো ইলেকট্রন কি হবে, এইটা নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন হচ্ছে পজিটিভের দিকে যাবে, তাই না, পজিটিভের দিকে অ্যাট্রাক্ট হবে। তাহলে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে মুভ করতেছে, ঠিক আছে। ইলেকট্রন কোন দিকে মুভ করতেছে, এই দিকে। আচ্ছা, ইলেকট্রন এই দিকে মুভ করতেছে মানে ইলেকট্রন এই দিকে মুভ করতেছে, এই যে এই বরাবর আসতেছে। আমরা কনভেনশনালি ধরে নিছি যে কারেন্টের দিক হইতেছে পজিটিভ চার্জের দিক। তাইলে কারেন্টের দিক কোনটা হবে, কারেন্টের দিক হবে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কারেন্টের দিক। একটা সার্কিট পূর্ণ না হলে কারেন্ট ফ্লো করতে পারে না। এই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি যে কি হইতেছে এখানে। ধরো কথার কথা, আমি একটা পরিবাহীর একটা পার্ট আঁকলাম, তো আমরা বলতেছি যে ইলেকট্রন এইদিকে মুভ করতেছে, ঠিক আছে। এইদিকে মুভ করলে হবে কি, ইলেকট্রন কেন মুভ করবে, স্থির তড়িতে আমরা কি পড়ছি, একটা ফিল্ড থাকে, তাই না, ফিল্ডের কারণে মুভ করে। তাহলে ফিল্ড যদি এইদিকে হয়, কথার কথা ফিল্ড যদি এইদিকে হয়, তাহলে ইলেকট্রন এইদিকে মুভ করবে, কারণ এফ ইজ ইকুয়াল টু কিউ ই, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তার মানে ই এইদিকে হলে এফ এর ভ্যালু ওইদিকে হবে, ঠিক আছে। তাহলে সেই এফ এর কারণে ইলেকট্রনগুলো ওইদিকে যাবে, মানে এইদিকে নেগেটিভ চার্জ আসবে, আর তার মানে অটোমেটিক্যালি এইদিকে পজিটিভ চার্জ বেড়ে যাবে, পজিটিভ চার্জ কি হবে, বেড়ে যাবে। তাহলে পজিটিভ আর নেগেটিভ থাকার কারণে কি হবে, একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আসবে। দেখো এইদিকে আরো ইলেকট্রন যাইতে থাকবে, এইদিকে আরো পজিটিভ চার্জ বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে বাড়লে আলটিমেটলি দেখবা তোমার ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা বাড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে, যতক্ষণ না এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আর আমার এই দিকের ইলেকট্রিক ফিল্ড সমান হয়ে যায়। মানে আর দেখো দুইটার দিক উল্টা দিকে, তার মানে কি হইতেছে, তার মানে আমি যদি রেজাল্টেন্টের কথা চিন্তা করি, এটা ওই টাইমে জিরো হয়ে যাইতেছে। তার মানে আর কোনো চার্জ কি ফ্লো করবে, কোনো ফিল্ড নাই, কোনো ফোর্স ফিল করবে না, ঠিক আছে। তাহলে ওই সময় আর কোনো চার্জ ফ্লো করবে না, তার মানে আসলে কারেন্টের ফ্লো হবে না, চার্জের কন্টিনিউয়াস ফ্লো হবে না। তাহলে সার্কিট পূর্ণ থাকলে সুবিধাটা কি হয়, দেখো এই ইলেকট্রনটা এখান থেকে পজিটিভের আশায় এইদিকে আসতে থাকে, তো আসতেই থাকে, ওই দিক থেকে যত বের হবে ওইদিকে তত আসতে থাকবে, এটা একটা কন্টিনিউয়াসলি ফ্লো হতে থাকবে। বিষয়টা হচ্ছে এটা তো তুমি দেখতেছো কি যে এইটুকু একটা সেল, তাই না, এইটুকু একটা ব্যাটারি, কিন্তু ব্যাটারির মধ্যে কি আছে, আমরা যে তোমার কেমিস্ট্রিতে পড়ি যে একটা বিকারের মধ্যে দুইটা ইলেকট্রোড থাকে, একটাকে অ্যানোড বলি, একটাকে ক্যাথোড বলি, তাই না। অ্যানোডে কি হয়, অ্যানোডের দিকে অ্যানায়ন যায়, ক্যাথোডের দিকে ক্যাটায়ন যায়, ঠিক আছে। সো ওই জিনিসগুলো আসলে এর ভিতরে হয়, মানে ব্যাপারটা এমন না যে তোমার এইখানে কোনো চার্জ যাচ্ছে না, এইখান থেকেও চার্জ যাইতেছে, বুঝছো। এই পুরো একটা সার্কিট তৈরি হইতেছে, এখান থেকে গিয়ে এভাবে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা আমরা দেখো একটা বলি না ইএমএফ, সো এটা একটা ইএমএফ দেয়, একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি করে দেয়, যার কারণে এই ফ্লোটা হইতে পারে। একটা ব্যাটারি থাকলে তখন এই ফ্লোগুলো হইতে পারে, ঠিক আছে। ব্যাটারি না থাকলে কোনো ফ্লো হইতো না। আচ্ছা, তো ব্যাটারির ক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস পড়ছো, আশা করি কি পড়ছো, ব্যাটারির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। সেটা মূলত এইটা, এই যে দেখো এটা এইদিকে যে যাইতেছে চার্জটা, এটাকে হচ্ছে এই যে আমি বস্তুর মধ্যে ধরো ডুবাইছি, এখানে এই যে যেই বস্তুটার মধ্যে ডুবাইছি, যেটাকে আমরা ইলেকট্রোলাইট বলি, সেই ইলেকট্রোলাইটটা কেমন ওইটার উপর ডিপেন্ড করবে। ইলেকট্রোলাইট এর নেচারের উপর ডিপেন্ড করবে, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে, কনসেন্ট্রেশন ঘনমাত্রা, ঠিক আছে, ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে, প্রকৃতির উপর ডিপেন্ড করবে কি ধরনের ইলেকট্রোলাইট ইউজ করতেছো। হতে পারে তুমি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করলা, ঠিক আছে, তাহলে একরকম হবে। আর যদি কথার কথা অ্যামোনিয়াম সালফাইড ইউজ করছো, তাহলে আরেক রকম হবে, ঠিক আছে। সো এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ আছে, অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, এটা কিভাবে তৈরি হয়েছে, এইটার কারণে যে ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন, নেচার, দেন ইলেকট্রোডটাও কেমন, এটাও ম্যাটার করবে, ঠিক আছে। ইলেকট্রোড অ্যানোড ক্যাথোড কি ইউজ করতেছো এটার উপরও ম্যাটার করবে। সো তাদের নেচার, তাদের ডেনসিটি হতে পারে, তাদের অন্যান্য অনেক অ্যাট্রিবিউট হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হইতেছে যে কারেন্ট আসলে একটা ইনকমপ্লিট সার্কিটে ফ্লো হবে না। একটা কমপ্লিট সার্কিট পাইলে তখন সুন্দর মতো সে যাইতে থাকবে। মূলত ইলেকট্রনের ফ্লো হয়, কিন্তু আমরা বলি যে কারেন্টকে বলি পজিটিভ চার্জের ফ্লো। যেই কারণে হইতেছে ওভারঅল আমরা কি বলতেছি যে ইলেকট্রন যদি এই দিকে যায়, পজিটিভ চার্জ এই দিকে যাবে, ঠিক আছে।